বরিশালে মুলাদীতে নদী ভাঙ্গন থেকে 2টি স্কুল রক্ষার জন্য বরাদ্দ করা 300 জিওব্যাগ নিয়ে গেছেন স্কুলের সভাপতি। জোরপূর্বক এসব জিওব্যাগ বোটে করে নিয়ে গিয়ে নিজের পুকুর ও বাড়ির ভাঙ্গন রোধে ব্যবহার করা হয়। জয়ন্ত নদীর ভাঙ্গন থেকে শফিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও ব্রজমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় রক্ষার জন্য 300 মিটার জায়গায় জিওব্যাগ বরাদ্দ করা হয়। তৈরির পর 300 জিওব্যাগ বৃহস্পতিবার সকালে সভাপতি জসিম উদ্দিনের লোকজন জোরপূর্বক নিয়ে যায়। এ সময় ব্যাগ নিতে বাধা দিলে সভাপতির লোকজন শ্রমিকদের মারধর করেন বলে জানান ঠিকাদার। তবে জসিম ব্যাগ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন, ব্যাগ নেওয়ার বিষয়টি তার জানা নেই। অপরদিকে তার লোকজনের ইঞ্জিন চালিত নৌকা ভর্তি করে জিওব্যাগ নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয়রা জানান, জয়ন্তী নদীর ভাঙ্গন থেকে শফিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও ব্রজমোহন সরকারি প্রাথমিক বিদ্যালয় রক্ষার জন্য 300 মিটার জায়গায় জিওব্যাগ বরাদ্দ করা হয়। এজন্য ঠিকাদারের লোকজন ব্যাগ ভর্তি করে জিওব্যাগগুলো নদীর পাড়ে জড়ো করেন। পরে শফিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি জসিমের লোকজন ট্রলার বোঝাই করে প্রায় 300 জিওব্যাগ নিয়ে যান। ব্যাগগুলো নিয়ে গিয়ে বিদ্যালয় থেকে প্রায় 800 মিটার দূরে সভাপতির পুকুর ও বাড়ি রক্ষার জন্য ফেলা হয়। ঠিকাদার মোহাম্মদ তরিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, সভাপতি জসিম এর আগে তার পুকুর ও বাড়ি রক্ষার জন্য সেখানে জিওব্যাগ ফেলার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু বরাদ্দ স্থান ছাড়া অন্য কোথাও জিওব্যাগ ফেলা যাবে না জানালে তিনি ক্ষিপ্ত হন এবং জোরপূর্বক জিওব্যাগ নিয়ে যান। এতে বাধা দিলে তার লোকজন শ্রমিকদের মারধর করেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ বন্ধ রাখা হয়েছে। যোগাযোগ করা হলে পানি উন্নয়ন বোর্ডের বাবুগঞ্জ উপবিভাগীয় প্রকৌশলী মুশফিকুর রহমান শুভ বলেন, শফিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় রক্ষার জন্য জিওব্যাগ বরাদ্দ হয়। ওই বিদ্যালয়ের সভাপতি ঠিকাদারের লোকজনকে মারধর করে জোরপূর্বক ব্যাগ নিয়েছেন বলে শুনেছি। বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ খালেদ বিন ওলিদ বলেন, বিষয়টি জেনেছি। বিদ্যালয়ের সভাপতি প্রভাব খাটিয়ে জিওব্যাগ নিয়েছেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একজন বিদ্যালয় সভাপতির এমন অনৈতিক কাণ্ড গণমাধ্যমে প্রকাশ পাওয়ার পর এলাকায় সৃষ্টি হয়েছে সমালোচনার ঝড়। ঘটনাটির সঠিক তদন্তের মাধ্যমে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন কর্তৃপক্ষ, এমনটাই আশা এলাকার সচেতন মহলের। এদিকে এলাকার 2টি বিদ্যালয়কে নদী ভাঙ্গন থেকে রক্ষা না করে জিওব্যাগ আত্মসাৎ করায় সমালোচনার ঝড় বইছে মুলাদীতে। একজন বিদ্যালয় সভাপতির এমন অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসন তদন্তপূর্বক ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, টিবিসি নিউজ।